তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা তথা উপাসক উপাসিকা বৃন্দ সহ বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যেই ধর্ম শ্রবণের মাধ্যমে, আচরণের মাধ্যমে এবং অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। ধর্ম মনের বিষয়। মনের যা কিছু চিন্তা চেতনা উৎপন্ন হয় সেগুলোকে যথাযথভাবে উপলব্ধি করা, জানা, এগুলোকে উপলব্ধি এবং জানার জন্যই মানুষ ধর্মকে যেটা বানতে বলবেন, কায় শান্ত হইলে কায় বাক্য এটা মন ছাড়া কর্ম করতে পারে না। তো সেই জন্য ভান্তে এখানে লিখেছেন দেহ ছাড়া মন কাজ করতে পারে না, মন ছাড়াও দেহের কার্য সিদ্ধ হয় না। এখানে কায় বাক্য আগে নাকি মন আগে? আমরা কাকে প্রথমে ধরব? বুদ্ধ শীল সমাধি প্রজ্ঞার কথাটা বলেছেন। এখানে শীলে কিন্তু কায় বাক্যের সংযমতার কথাটা প্রথমে বলেছেন। তাহলে শীল অর্থ কায় বাক্যের সংযমতা, কায় বাক্যের পরিশুদ্ধতা। এতে বোঝা যাচ্ছে আমাদের শীলের কর্মটাই হচ্ছে আগে। এখানে কায় এবং বাক্যকে শান্ত করতে হবে। কায় বাক্যকে শান্ত না করলে মনকে শান্ত করা যায় না। কায়ের দ্বারা যদি অকুশল কর্ম সম্পাদন করে, অন্যায় কর্ম সম্পাদন করে, বাক্যের দ্বারা দুর্বাক্য এবং খারাপ অন্যায় বাক্য ভাষণ করে, তাহার মন ওখানে স্থির রাখতে পারে না। ওখানে মানুষ অন্যায় কিংবা অপরাধ করলে মানুষের ভয় উৎপন্ন হয়, লজ্জা উৎপন্ন হয় এবং সংকোচতা উৎপন্ন হয়। তখন সে মানুষ স্থির থাকতে পারে না। তাহলে কায়কে শুদ্ধ করতে হবে, বাক্যকে শুদ্ধ করতে হবে। এরপরে মনটাকে সংযমিত করা যায়, স্থির করা যায়। কিন্তু যারা কায় বাক্য অস্থির, তাহলে শীল পালন করেন। আপনি যদি সারাদিন বিভিন্ন কর্মব্যস্ততায় থাকেন, এই কায়কে সবসময় বাহ্যিক কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে মনটাকে স্থির করা সম্ভব নয়। কারণ মনটাকে স্থির করতে হলে মনেরও একটা কৌশল আছে। সেই জন্য এখানে সমাধির কথা বলেছেন, ধ্যানের কথাটা বলেছেন। যদি এই
কায়ের কর্ম দ্বারা, বাক্যের কর্ম দ্বারা যদি সমাধি প্রাপ্ত হতো বা মুক্তি কর্মপথে যদি এটা করতে পারত, তাহলে বুদ্ধ আমাদের ভিক্ষু সামনদেরকে এই 40 প্রকার সমত ভাবনা দিত না এবং এই ধ্যানজ যে কর্মগুলো আছে সে কর্মগুলোর উপদেশ দিতেন না। তাহলে আমাদের কায় বাক্যকে সংযমিত করার জন্য এখানে অনেক শীল দিয়েছেন, অনেক উপদেশ দিয়েছেন। এখানে 287 শীলের মধ্যে দেখা যায় সে যদি কায় বাক্যকে সংযমিত করে, কায় বাক্যকে যদি স্থির করে, তাহলে মন অটোমেটিক এটা স্থির হবে। যেমন একটা দুর্দান্ত হস্তি, সেই দুর্দান্ত হস্তি ওখানে বনে জঙ্গলে সে স্থির থাকতে পারে না। দেখা যায় ওখানে সুনির্দিষ্ট স্থানের মধ্যে ওখানে যখন তাকে নিবদ্ধ করে, আবদ্ধ করে, তখন সেই হস্তি আস্তে আস্তে ওখানে বাইরে যেতে পারে না। আর হচ্ছে যে কি, যেমন মনে করেন সেই হস্তিকে ওখানে আহার বন্ধ করে দেন। আহার বন্ধ করে দেওয়া অর্থাৎ দেহটাকে দুর্বল করা, আর চতুর্দিকে ঘেরা দিয়ে ওখানে দেওয়া, এটা যাতে বাইরে ঘুরতে না পারে। যখন আহার বন্ধ করে দেয়, বাইরের সীমানা যখন এগুলো আবদ্ধ করে দেয়, তখন কিন্তু সে আর করতে পারে না, সে আস্তে আস্তে অটোমেটিক দুর্বল হয়ে যায়। তাহলে একজন যদি মনটাকে যদি স্থির করতে চায়, তাহলে এই দেহটাকে ধরতে হবে। কেউ যদি অন্যায় করে কিংবা অপরাধ করে, আপনার নাম দিয়ে করে না, প্রথমে আপনাকে শাস্তি দিতে হয়, আপনাকে আঘাত করতে হয়। কেন আঘাত করতে হয়, কেন শাস্তি দিতে হয়? কারণ সে নিজের মনটাকে, মনের মধ্যে যে পাপগুলো আছে সেই পাপগুলোকে আত্মগোপন করে। সে সত্য কথা বলে না, সে মনের ভাব সঠিকভাবে প্রকাশ করে না, সেগুলোকে গোপন করে রাখে, সেগুলোকে সে রক্ষা করে। সে যখন দেহ বেদনাগ্রস্ত হয়, তখন মনের সবগুলো সে সঠিকটা বলে। কিন্তু এই দেহটাকে আঘাত না করলে, দেহটাকে শাস্তি না দিলে, এই দেহটা দুঃখ না পেলে সে কিন্তু আর ভালো পথে আসতে চাইবে না। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে মনটাকে এখানে স্থির করার জন্য, মনটাকে জয় করার জন্য এই দেহটা প্রয়োজন। এখানে দেখা যায় প্রথমে শীলের জন্যই বলেছেন, প্রথমে শীল বলেছেন। তাহলে শীল কায় বাক্যের সংযমতা, কায় বাক্যের পরিশুদ্ধতা, এটা হচ্ছে যে শীল। তো এখানে শীলের এতগুলো বিভাজন, এটা হচ্ছে যে মনে করেন বানতে পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল এবং 227 শীলের কথা বলেছেন। একটা জায়গাকে আমি চারপাশে 4টা কুটি দিলাম, তাহলে 4টে কুটি দিয়ে কোনো রকমের নিঃসরণ কিন্তু ওখানে আর বেশি ঢুকতে পারে না। তাহলে ভিতরে যা কিছু ফসল ওখানে করবে এগুলো অনিষ্ট হবে না, হয় নাকি না? তাহলে কায় এবং বাক্যকে সংযমতা করতে পারলে মনের ওখানে পরিশুদ্ধতার জন্য কর্ম করতে হবে। বুদ্ধ সংসারের নানাবিধ কর্মব্যস্ততার কারণে সংসার জঞ্জাল সদৃশ এবং সংসার ত্যাগ, ব্রহ্মচর্য জীবন, এটা খোলা আকাশে বিচরণকারী সদৃশ। তো সেই জন্য বুদ্ধ বলেছেন যে সম্বাদ ঘরাবাসু আব্যকাশু পাব্বাজ্জা, প্রব্রজিত জীবন খোলা আকাশে বিচরণকারী পাখির মতো সে স্বাধীনভাবে চলতে পারে। তাহলে এই নয় যে ওখানে সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন আচরণ করে
আমি শুধু রং বেরং দেখব, কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু আনন্দ করব, রং বেরং করব, শুধু ঘুরব, যেমন ইচ্ছে তেমন করব, এটা তো নয়। দেহের এই ব্যস্ততা, দেহের অকুশল ধর্ম উৎপন্নকারী এগুলো সব পরিত্যাগ করে প্রতিক্ষণ মনটাকে দেহের ভিতরের জগতে বিচরণ করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। তাহলে এই ভিতরের জগতে ওখানে করতে চাইলে আপনাকে প্রতিক্ষণ এটা ধ্যান করতে হবে। সেই জন্য বুদ্ধ আমাদেরকে এতগুলো 40 প্রকার সমতা ভাবনা দিয়েছে। অর্থাৎ যেই ভাবনা করে নিজের মনটাকে স্থির করতে পারো, তুমি প্রতিক্ষণ সেই ভাবনায় রত থাকো। তোমার ব্রহ্মচর্য জীবনে কাজ কি? তোমার কাজ হচ্ছে যে নিজে খাইয়ে ব্যাখ্যার দ্বারা কোনো প্রকারের অকুশল কর্ম করবে না, সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাবাপন্ন হবে, নিজের মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ, এগুলো সমস্ত কিছু পরিত্যাগ করে মৈত্রীর মাধ্যমে, অহিংসার মাধ্যমে ত্যাগের চেতনাগুলো সদা জাগ্রত করে সকল প্রাণীর প্রতি মৈত্রীভাবাপন্ন চিত্তে নিজের মনের সমস্ত পাপগুলোকে দূরীভূত করে নিজের দেহ জগতের ভিতরটাকে দর্শন করা। প্রতিক্ষণ যে জন্ম জন্মান্তরের অনেক সংস্কার রাশি, লোভ, দেশ, মোহ তথা অবিদ্যা, তৃষ্ণা, ক্লেশ, সংযোজন, প্রতিক্ষণ এগুলোই মানুষের চিত্তকে যে ক্লিষ্ট করে, চঞ্চল করে, এগুলোকে দমন করার জন্য সবসময় নিজের ভিতরের জগৎকে পাহারা দেওয়া। সেই জন্য বুদ্ধ আমাদেরকে এই উপদেশগুলো দিয়েছেন। যেহেতু সংসারের মধ্যে আপনাদের যদি বলি আপনারা সারাদিন ওখানে বসে ধ্যান করেন, আপনারা পারবেন না। আপনাদের কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, আয় উপার্জন করতে হবে। কারণ আপনাদের এগুলো না করলে আমাদের চতুর্পত্যগুলো, আপনাদের আহার, বস্ত্র, বাসস্থান, ওষুধ প্রত্যয়, সংসার, কর্ম, নানান প্রকারের এগুলো রয়েছে। তো এগুলোর কর্ম নিয়ে আপনাদের ব্যতিব্যস্ত থাকতে হবে। তো এইগুলোর জন্য আপনি সময় দিতে পারবেন না। আপনাদেরকে বলাও যাবে না সারা দিন রাত্রি আপনারা বসে এই মনটাকে পর্যবেক্ষণ করেন, এটা আপনারা পারবেন না। বুদ্ধ তাই তখন বুদ্ধের সময় ওখানে যে অগণিত দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা ছিলেন, বুদ্ধ ওনাদেরকে পঞ্চশীল অষ্টশীল দিয়ে বুদ্ধের ধর্ম উপদেশগুলো তাহাদেরকে দিয়ে কায় বাক্য সংযম করে যতটুকু পারেন তাহারা নিজের মনটাকে সংযমিত করার জন্য উপদেশ দিয়েছেন। তার চাইতে বেশি কিছু আপনাদের দিতে পারে না। কিন্তু যারা সংসার ত্যাগ করে, যারা নির্বাণ এবং মুক্তির জন্য ওনা অবিরত চেষ্টা করেন, শুধু তাহাদেরকেই এই কর্মভারটা দিয়েছেন। আমাদের সমস্ত কাজকর্ম করার নিষেধ। আমরা হাত দিয়ে সব কাজ করতে পারবো না, আমরা পা দিয়ে সব কিছু করতে পারবো না, আমরা মুখ দিয়ে সব কিছু বলতে পারবো না। আমাদের গায়ে শক্তি থাকতে পারে, কিন্তু আমরা শক্তি প্রদর্শন করতে পারবো না। আমাদের ভিতরে অনেক জ্ঞান থাকতে পারে, আমাদের সত্যতা থাকতে পারে, আমরা মুখ দিয়ে সেই সত্য বাক্য ভাষণ করতে পারব। যেমন দেখা যায় বুদ্ধির সময় একটা প্রাণীর প্রতি মৈত্রী এবং দয়া, সেই চিন্তাটা করে সে নীরবে সব কিছু সহ্য করেছে। সে বলবে, সাথে সাথে ওই প্রাণীকে হত্যা করবে, যার কারণে ওই ভিক্ষু সেটা বলে না। আবার দেখি নেই এটাও বলে না। ভিক্ষু বলেছেন আমি নিইনি, কিন্তু মনে করেছে ভিক্ষুই নিয়েছে। ভিক্ষুর উপরে অনেক নির্যাতন করেছে, মারধর করেছে। তাহলে এতগুলো সহ্য করেছেন একটা
একটা প্রাণীর প্রতি সেই অত্যাচার বা দুঃখ না দেওয়ার জন্য, হয় নাকি না? আমরা অপ্রিয় সত্যের কথা বলতে পারবো না, আমরা চতুরার্য সত্যের কথা বলব। হ্যাঁ, কারণ চতুরার্য সত্য উপলব্ধি দ্বারা নির্বাণ এবং মুক্তি লাভ করা যায়। হ্যাঁ, আর অপ্রিয় সত্যের কথা বললে কারো ভালো লাগবে না। আপনারা অন্যায় করেন, অপরাধ করেন, খারাপ পথে চলেন, যে আপনাদের সেই ভুলগুলো বলে, খারাপগুলো বলে, তাদেরকে কেউ আপনারা পছন্দ করেন না। হ্যাঁ, আপনারা সব সময় লাভের জন্য চিন্তা করবেন, স্বার্থের জন্য চিন্তা করবেন, বাড়ানোর জন্য চিন্তা করবেন, সব কিছু। আপনাদের এই দুঃখটা অনুভব হয় না, মনে হয় যেন যত বেশি পাবেন আপনারা তত বেশি সুখী। হ্যাঁ, কিন্তু বুদ্ধ তো তাই তো পারমার্থিক দৃষ্টিতে নয়, ভান্তের চিন্তা আছে। মানুষকে আগে ধর্ম বুঝতে হবে, বুদ্ধির নীতি, উপদেশ, শিক্ষাগুলো আপনাদের সবাইকে জানতে হবে। আজকে দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা আপনারা ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এই ধর্মের কর্মপথে যদি আপনারা না চলেন, বোঝার জন্য চিন্তা না করেন, তাহলে ওখানে ভান্তে বলুক কিংবা অন্য কেউ বলুক, বুদ্ধ বললেও এখানে সবাইকে মুক্তির পথে আনানো সম্ভব নয়। কারণ সবাই যেভাবে ব্যস্ত, যে চিন্তায় ব্যস্ত, ওখানে বসে থাকার একটু সময় নেই, হয় নাকি না? আবার কাউকে যদি ওখানে বসতে বলেন, ওখানে কেউ বসতে চাইবে না। কারণ আমার অনেক জ্ঞান আছে, আমার অনেক পাণ্ডিত্য আছে, আমি ত্রিপিটক সব কিছু জানি, আমার ওখানে এই লৌকিক অনেক কিছু জানি, আমি মনে করতেছি আমি অনেক জ্ঞানী। একটু করে বাক্য স্থির আছে, কায় কি স্থির আছে, মন কি স্থির আছে? ভান্তে প্রথমে বলেছেন, কায় বাক্য শান্ত না হইলে মন শান্ত হয় না। তাহলে তার কায় স্থির, বাক্য স্থির, হ্যাঁ, মনও তো স্থির। তাহলে মন অস্থির দ্বারা প্রজ্ঞা লাভ করতে পারে না। সেই জন্য বুদ্ধ এই কায় বাক্যকে স্থির করতে বলেছেন। পুরো ত্রিপিটকও যদি সে কণ্ঠস্থ করে, তাহলে এই ধর্মকে যদি উপলব্ধি না করে, সে কর্মপথে যদি না চলে, তাহলে তাহার চতুর অপায়ধা রুদ্ধ হয় না, হয় নাকি না? আপনারা যারা দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা এখানে শুনছেন, অনেক মানুষ, অনেক মানুষেরা শুনছেন এখানে। শুধু আপনারা এখানে শতের কাছাকাছি মানুষ এসেছেন, শুধু আপনারা শুনছেন তা নয়, ধর্ম সার্বজনীন। একটা মানুষের যখন রোগে কষ্ট পায়, সেই রোগ থেকে নিরাময়ের জন্য ওষুধ সেবন করে, তাহলে মানুষের মনের মধ্যে সেই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, নানান প্রকারের এগুলোর কারণে সবাই কষ্ট পাচ্ছে। তাহলে এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কিন্তু সবাই চাই, কিন্তু আমরা সেই স্থান পাই না, সেই উপদেশক পাই না, সেই নির্ভরতা পাই না, সেই বিশ্বাসগুলো আমাদের থাকে না। হ্যাঁ, সেগুলো আমাদের নষ্ট হয়ে যায়। কিসের কারণে? স্বার্থের কারণে, লোভের কারণে, হিংসার কারণে। এগুলো যখন আমাদের উৎপন্ন হয়, আমরা সহ্য করতে পারি না। আরেকজনের ভালো কিছু দেখলাম, সেটাও সহ্য করতে পারলাম না। আরেকজনের সুখ দেখলাম, সেটাও সহ্য করতে পারলাম না। হ্যাঁ, কাউকে না দিয়ে, দুঃখ না দিয়েও যদি কাউকে উপকার করতে যায়, তাতেও মানুষের বাধা, তাও মানুষের ভালো লাগে না। আরেকজন কাউকে দুঃখ না দিয়ে, কারো ক্ষতি না করেও যদি সে জীবনে চলতে চায়, তারও ওখানে অপবাদ থাকতে পারে। হ্যাঁ, নীরবে থাকলে তাও মানুষ তাকে বদনাম করে, বেশি কথা বললেও তাকেও বদনাম করে। হ্যাঁ, আর যে বেশি মানে ভালো কথা বললেও তারও মানুষেরা বদনাম করে।
হয় নাকি না? তাহলে ওখানে প্রতিটা মুহূর্তে দেখা যায় মানুষ শুধু ভুল দর্শন করবে। ভাঙতে চায় মানুষের মনের ভিতরে আগে ধর্ম চেতনা জাগ্রত হতে হবে। কারণ একটা জিনিস মূল্যবান জিনিস, সবাই এই মূল্যবান জিনিস দিয়ে সবাই উপকৃত হবে, কিন্তু সেই মূল্যবান জিনিসকে যদি আমরা ব্যবহার করতে না পারি, এটা যদি আমরা না শিখি, তাহলে এখান থেকে উপকার পাওয়া কখনো সম্ভব না। সেই জন্য ভান্তে চিন্তা করেছে যে আমি শুধু মুখ দিয়ে বলতে পারবো আপনারা তৃষ্ণা কয় সাধন করুন, শীল পালন করুন, ধর্মপথে চলুন। হ্যাঁ, এই উপদেশ দেওয়া তো খুব সহজ, কিন্তু ওরা বলবে যে আমি ধর্ম আচরণ করতে গিয়ে তো ওখানে নানান প্রকারের বাধা বিপত্তি। হ্যাঁ, আমি সত্য পথে চলতে গিয়ে ওখানে সত্য পথে চলতে পারি না, আমি ধর্ম পথে চলতে চাইলে ধর্ম আচরণ করতে পারি না। আমি যত মানুষের উপকার করতে যাই, মানুষ তত বেশি আমার উপরে হিংস্র হয়ে ওঠে। তাহলে আমরা কিভাবে ধর্ম আচরণ করব? কিভাবে? এটার পরিবেশ না থাকলে সম্ভব নয়। তখন ভান্তি চিন্তা করেছে স্বাধীন ধর্ম চর্চা করার জন্য স্বাধীন জায়গা, যেখানে সবাই স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে পারবে, যেখানে কোনো বাধা থাকবে না, কাউকে কোনো দুঃখ দেবে না, কাউকে কোনো আঘাত দেবে না, কষ্ট দেবে না, কাউকে ক্ষতি করে, কাউকে দুঃখ দিয়ে, কাউকে আঘাত দিয়ে কেউ যদি সুখ লাভের প্রত্যাশা করে, এটা কখনো সুখী হয় না, সুখ লাভ করা যায় না। তাহলে ধর্ম মানুষকে এইভাবে শিক্ষাটা দেয়। তাহলে ক্ষতি না করেও, দুঃখ না দিয়েও, কাউকে আঘাত না দিয়েও, কারো অনিষ্ট সাধন না করেও যদি ধর্ম মানুষের মধ্যে দিতে চায়, তার কাছেও অনেক প্রকারের বাধা বিপত্তি থাকতে পারে। আমরা কতটুকু পরিশুদ্ধতায় চলতে পারছি? বুদ্ধ তো তার চাইতেও অনেক অনেক গুণ ছিল, যার চারি অসংখ্য কল্পকাল ধরেই 30 পারমে পূর্ণ করেছেন, যার কায় পরিশুদ্ধতা, বাক্য পরিশুদ্ধতা, মন পরিশুদ্ধতা। হ্যাঁ, নাতি তথাগতস্য খায় দুচ্চারিতা, নাতি তথাগতস্য বাচি দুচ্চারিতা, নাতি তথাগতস্য মনো দুচ্চারিতা। অর্থাৎ তথাগত গণের বুদ্ধির কায় বাক্য মনের কোনো দুশ্চরিত্র পাপ থাকেন না, কারো কোনো অনিষ্ট চিন্তা করতেন না। তিনি সবাইকে দেখেছেন কিভাবে আমি মুক্তির পথে আনতে পারবো, সেটা চিন্তা করে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা লাভ সৎকার বুদ্ধ চায়নি। বুদ্ধ সবাইকে শীল দিয়েছেন, উপদেশ দিয়েছেন, ত্যাগ এবং সংযমের মাধ্যমে সবাই মুক্তির পথে আসার জন্য উপদেশ বানিয়ে দিয়েছেন। হয় নাকি না? কিন্তু তীর্থিকেরা, মিথ্যে দৃষ্টি প্রতিপন্নরা, ওনারা প্রতিক্ষণ লাভ সৎকারে ব্যতিব্যস্ত থাকতেন। হ্যাঁ, বুদ্ধির এই নির্বাণ পদায়ক ধর্ম দান করার পরে মিথ্যে দৃষ্টিকেরা, তীর্থিকেরা বুদ্ধির বিরুদ্ধে নানান প্রকারের ষড়যন্ত্র করেছিল, বুদ্ধকে কতবার হত্যা করতে চেয়েছিল। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে বুদ্ধ এত ত্যাগের মাধ্যমে, এত পরিশুদ্ধতার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ, বিত্ত, ধন, সম্পদ, রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি বুদ্ধ কোনো কিছুটাই চায়নি। বুদ্ধ কি তখন পারতেন না? ওখানে কৌশল রাজ প্রসেনজিৎ ছিলেন, হয় নাকি? রাজা বিম্বিসার ছিলেন, রাজা শুদ্ধোধন ছিলেন, তাদেরকে প্রভাবিত করে ওখানে একচ্ছত্র বিচার করতে পারতেন। বুদ্ধ কি করেছেন? বুদ্ধ করে নাই। আমি রাজত্ব দিয়ে কি করব? আমি ক্ষমতা দিয়ে কি করব? আমি প্রভাব দিয়ে কি করব? এগুলো তো মানুষের শুধু ইহজন্ম পর্যন্ত, এটা তো মুক্তির পথে আসবে না। কারণ সে রাজত্বী, সে প্রভাব বিস্তার, সে নিজেদের এগুলোকে অস্তিত্ব রক্ষার জন্য তাকে হিংস্র হতে হবে, হয় নাকি না? সেই জন্য বলেছেন রাজারা ওখানে অহংকারী, ওনারা কোনো কিছু সহ্য করতে পারেন না।
ওনারা কেউ যদি বনবার কথা বলেন, তাহাদেরকে দুর্ভাগ্য ভাষণ করেন, কেউ যদি তাহাকে তিরস্কার করে, ওনারা সহ্য করবেন না, হয় নাকি? এখন মুক্তির কর্মপথে আসতে চাইলে ওনাকে নানান প্রকারের শাস্তি দেওয়া, আরেকজনের প্রতি যে একটা স্বভাব বিস্তার, এগুলো তাকে পরিত্যাগ করে আসতে হবে। সেজন্য বুদ্ধ তোমাদেরকে বলেছেন, আপনাদেরকে আগে মান অহংকার এগুলো পরিত্যাগ করে এই জঞ্জালগুলো আপনাকে ত্যাগ করে আসতে হবে নির্বাণ এবং মুক্তির জন্য। হ্যাঁ, তাই সেই কথাটা ভাঙতে চিন্তা করে ভাঙতে চাইতেন ধর্ম মানুষ, যারা ধর্মপ্রাণ উপাসক উপাসিকারা, যারা মুক্তির পথে আসতে চায়, হ্যাঁ, যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসতে চায়, তাহারা যাতে সেইভাবে কর্ম সাধন করতে পারে এবং উপাসক উপাসিকারা সেইভাবে ধর্মকে ধারণ করে তাহারা যাতে মুক্তির পথে আসতে পারেন, সেই ধরনের ভান্তে চিন্তা করেছিল। ভান্তে এখনও পর্যন্ত বলে যায়, ভান্তে চায় হাজার হাজার মানুষদেরকে, যারা তাদের জন্মান্তরের পুণ্য পারমে আছে এবং যারা ত্রিহেতু পূর্ব উদ্গল এবং যারা মুক্তির কর্মপথে আসতে চায়, হ্যাঁ, তাদের জন্য বান্ত অবিরাম সেই ত্যাগ শ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাবে। সেটাকে চিন্তা করে ভান্তে যা কিছু নির্দেশনা, যা কিছু উপদেশ, যা কিছু শিক্ষা, ভান্তে এটাই চিন্তা করে। ধর্ম এটা সার্বজনীন। যে ধর্ম উপলব্ধি করেছে তার মনের মধ্যে হিংসা বিদ্বেষ সেগুলো বিদূরিত হবে, রাগ মান অহংকার এগুলো বিদূরিত হবে, তার কায় শান্ত হবে, বাক্য শান্ত হবে, মন শান্ত হবে। এখন কায়ের দ্বারা পাপ কর্ম করে, বাক্যের দ্বারা অকুশল কর্ম সম্পাদন করে, মনের দ্বারা নানান প্রকারের অকুশল চিন্তা করে, তাহলে তো তাদের ধর্ম ভিতরে মানে প্রবিষ্ট হয় না। হ্যাঁ, তো ওখানে সবার এটা উচিত, আমরা যতই কিছু শিক্ষা করি না কেন, আমরা যতই মুখস্থ করি না কেন, আমাদের জীবনের ভিতরের মধ্যে যদি এগুলো আমরা আয়ত্ত করতে না পারি, এটা যদি উপলব্ধ যদি না হই, তাহলে আমাদের মনের ভিতরে কোনো দিন শান্তি আনয়ন করতে পারবে, সুখ দিতে পারবে না। নির্বাণ এবং মুক্তি এটা বাহ্যিক কোনো দেওয়ার বিষয় নয়, এটার মনের বিশালতা, মনের পরিশুদ্ধতা। আপনার মনের মধ্যে যখন কোনো প্রকারের পাপ থাকবে না, কোনো প্রকারের অকুশল চেতনা থাকবে না, ক্লেশ বিদ্বেষ সংযোজন এগুলো যদি বিদূরিত হয়, সে কিসের মতো হয়ে যাবে? সে মাটির মতো হয়ে যাবে, হ্যাঁ, পানির মতো হয়ে যাবে, হ্যাঁ, শুষ্ক কাষ্ঠের মতো হয়ে যাবে। তাহলে এগুলো তো হওয়া তো খুব কঠিন ব্যাপার। আমরা যখন সেই ধরনের যদি জীবন চলি, তখন দেখা যাবে ছোট একজন শিশুও তাকে অবহেলা করবে, বলবে যে তার কোনো বুদ্ধি নেই, জ্ঞান নেই, মানে শক্তি নেই, সে দুর্বল বোবা, হয় নাকি না? আমাদের মানুষের মধ্যেও সেই চেতনা, কার কতটুকু জ্ঞান, কার কতটুকু প্রজ্ঞা, কার কতটুকু শীল, আমরা নিজেরা আচরণ না করলে, অনুশীলন না করলে, প্রতিপালন না করলে, উপলব্ধি না করলে আমরা কি করে অপরজনের এগুলোকে উপলব্ধি করতে পারব? আগে নিজেকে উপলব্ধি করতে হবে। একজন দেখুন, কেউ মানুষ যদি সম্মানিত হয়, সেই সম্মানিত মানুষ বোঝে সম্মানের মূল্যটা, অসম্মানিত মানুষ সম্মানের মূল্য বোঝে না। আমরা আমাদের বইতে কিন্তু সব কিছু ভালো লেখা আছে, কিন্তু আমরা এটা মানি না। হ্যাঁ, মানির অপমান বজ্রাঘাত তুল্য, বইতে লেখা আছে। হ্যাঁ, মিথ্যা বলা মহাপাপ, বইতে লেখা আছে, হয় নাকি না? এইভাবে সদ্গুণের বাণীগুলো সবার কাছে আছে, কিন্তু এগুলো বাস্তবতা আমাদের জীবনে কি ঘটছে? হ্যাঁ, তাহলে সেই সৎ নীতির কথাগুলো অবশ্যই থাকবে, কিন্তু আমরা যদি সেই পথে যদি না চলি, আমরা এগুলোকে বিশ্বাস না করি, এগুলোকে যদি মূল্যায়ন না করি,
আমাদের জীবনকে কোনোদিন উপরের দিকে আনতে পারব না। এই ধর্মের বিষয়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। তখন বানতে মানে মানুষের এইগুলো যখন চিন্তা করে, মানুষদেরকে ধর্ম পথে আনার জন্য, ধর্ম দেওয়ার জন্য, বোঝার জন্য, এখন সবাই মনে করেন কয়েক ঘন্টা ওখানে আসেন, বুদ্ধকে বন্দনা করেন, ধর্ম উপদেশ শ্রবণ করেন, বিভিন্ন দান কার্য সম্পাদন করেন, এই ধর্ম কাজটা শেষ। এটা মন সব সময় ওখানে বাহ্যিক জগতে ওখানে থাকতে চায়। তো ভিতরের জগতে কে কতক্ষণ চিন্তা করছে, কে কতক্ষণ ভাবছে, এগুলো যদি আপনি না ভাবেন, এগুলো যদি চিন্তা না করেন, যেমন মনে করেন ওষুধ খায়, ওষুধ খেলে শরীরের ভিতরে কিছুক্ষণ থাকতে হয় যাহাতে ওই ওষুধের মানে অ্যাকশন দিতে পারে। এখন ওষুধ খাওয়ার সাথে সাথে যদি বমি করে যদি আপনারা বের করে দেন, এটা তো ঢুকেছে কিন্তু এটা তো আবার বমির সাথে বাইরে হয়ে গেছে, এটা কাজ করতে পারবে না, হয় নাকি না? এখন আপনারা যদি ধর্ম শ্রবণ করেন, ধর্মগুলো আচরণ করেন না, ভাবেন না, চিন্তা করেন না, অনুশীলন করেন না, তখন এটা কাজ করতে পারবে? তো বানতে চিন্তা করেছে মানুষ তো যে যেমন এই পৃথিবীতে সব কিছু মনে করে সবগুলো তাদের মতো, কিন্তু সবগুলো তো তাদের মতো নয়। আমি সারাক্ষণ অন্যায় চিন্তা করি, অপরাধ চিন্তা করি, কুটিলতা চিন্তা করি, খারাপ চিন্তা করি, আমি মনে করি সব মানুষ খারাপ, সব মানুষ কুটিল, সব মানুষ অন্যায় চিন্তা করে। এই কথাটা তো ঠিক নয়, কিন্তু এটা বলা ছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। রাখাল জানবে কোন বিলে কোন খের উঠবে, গরুকে কি খাওয়ানো যাবে, গরুর হিসাবপত্র এগুলো জানবে। 7 দিনে 7টা মাঠে চড়ায়, সে মাঠের কিন্তু বর্ণনা দিতে পারবে, হয় নাকি না? গরুকে লালন পালনের এগুলো বলতে পারবে। এখন তো ওকে যদি জ্ঞানের কথা বলে, সে বলবে যে নিশ্চয়ই আমার ওই ওখানে মাঠের কথা বলতেছে, গরুর কথা বলতেছে, এই ঘাসের কথা বলতেছে। ঠিক তদ্রূপ আমাদের মানুষের মধ্যেও ধর্মকে উপলব্ধি না করে, অনুশীলন না করে, প্রতিপালন না করে, যে যেভাবে ওখানে নিজের জীবনকে প্রতিপালিত করেছে সেভাবে সবাইকে মানুষদেরকে এভাবে দিতে চায়, তখন এখান থেকে শুরু হয়। বুদ্ধ এই নির্বাণ সত্য দেশনার পরে অন্যান্য তীর্থিক এবং সাধকেরা যারা রয়েছে ওনারাও সবাই বলছেন আমরাও নির্বাণ দিয়ে দেখাতে পারি, আমরাও যেটা করা হয় এটাও নির্বাণ। তখন বুদ্ধ এই মানে দৃষ্টি ধর্ম নির্বাণবাদ যেটা বলেছেন, ওখানে 65 প্রকার মিথ্যা দৃষ্টির মধ্যে এই নির্বাণবাদ একটা বলেছেন। তো এটা দেওয়ার অর্থটা হচ্ছে বুদ্ধ বলেছেন যে এটা নয়, প্রথম ধ্যান নির্বাণ নয়, দ্বিতীয় ধ্যান নির্বাণ নয়, তৃতীয় ধ্যান নির্বাণ নয়, চতুর্থ ধ্যানও নির্বাণ নয়, অষ্টসমাপত্তিও নির্বাণ নয়, লৌকিক বিভিন্ন ঋদ্ধি বিদ্যাদি লাভ তাও নির্বাণ নয়। তো ওই নির্বাণ সম্পর্কে ওখানে বর্ণনা দিয়েছেন। অর্থাৎ এই মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো পরিত্যাগ করে দশ সংযোজন চিহ্ন করে চিত্ত বিমুক্তি এবং প্রজ্ঞা বিমুক্তির মাধ্যমে যিনি সম্পূর্ণভাবে কলুষমুক্ত হইয়াছেন উনি নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারেন। আজকে যাই হোক, আপনাদেরকে এত বেশি ওখানে বলছি না, যদিও বা অল্প সংখ্যক বললেও এখানে বানতে অনেক কিছু উপদেশ আপনাদেরকে দিয়েছেন। কারণ মনটাকে শান্ত করতে চাইলে কায় এবং বাক্যটাকে শান্ত করতে হবে, কায় বাক্যকে শান্ত করে মনটাকে শান্ত করতে হবে। যার কায়, বাক্য, মন এই তিনটা শান্ত হয় তারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে এগিয়ে আসতে পারবে। আর যদি এগুলোকে শান্ত করতে না পারে, শিল প্রতিপালন করতে না পারে, বিনয় নিয়ম নীতিগুলো রক্ষা করতে না পারে,
ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা না থাকলে এখানে কোনো কিছু কাজে আসবে না। আপনি অনেক কিছু খাবেন, কিন্তু হজম করতে না পারলে, শরীরে না জানলে, এগুলো যদি আপনার যদি উপযোগী না হয়, তাহলে যতই ভিটামিন এগুলো দোক না কেন, আপনার ওখানে শরীরে কার্য করতে পারবে না। ঠিক তদ্রুপ ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা লাগবে, এবং এগুলো যথাযথভাবে আচরণ করে নিজের কায় বাক্যে মনের সমস্ত পাপগুলোকে যদি দূরীভূত করতে পারে, তাহলে ধর্ম শ্রবণের, ধর্ম আচরণের, ধর্ম অনুশীলনের একটা সার্থকতা আসবে। আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আবারও মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত দেশনা এখানেই পরিসমাপ্ত করছি।